সর্বপ্রথম কথা বলবো হচ্ছে রজনীকান্তের যে সিনেমা আছে কুলি। এই সিনেমার মধ্যে মনে করেন যে অনেকগুলো কেমিও রয়েছে, যেমন আমির খান, কুন্ডি মুকুন্দন, এরপরে আপনার মনে করেন নাগার্জুন তো ভিলেন রয়েছে এই সিনেমায় আর কি জানা গেছে। তো ওভারঅল এই সিনেমাটার থেকে একটা গান রিলিজ করা হয়েছে, এই গানটার নাম হচ্ছে মনিকা। ওকে, আর এখানে ভাই পূজা হেগড়ে যে পারফরমেন্স করেছে পুরো অস্থির লেগে, গানটার মধ্যে একটা জোশ রয়েছে, এর যে লিরিক্স, এর যে মনে করেন ড্যান্স ভিজুয়ালি দেখতে দুর্দান্ত লাগে। আর যে শুনতে গানের যে লিরিক্স, গানের যে সুর একদম খাপে খাপ আব্বাস আলীর বাপ দুর্দান্ত হয়েছে। আর এখানে পূজা হেগড়ে যে ড্যান্সটা ভাই, আর এখানে যে যে আমরা ইয়ে দেখছিলাম পাঞ্চমান বয়সে একটা চরিত্র, একটা ক্যারেক্টার দেখছিলাম, ক্যারেক্টারে অভিনয় করেছিলেন যে ব্যক্তি, ও অনেক ভালো মানে অভিনেতা। ওই এখানে মনে করেন যে যে ড্যান্স দিচ্ছে ভাই পুরো অস্থির লাগছে দেখতে। মানে গানটা একবার দুবার তিনবার চারবার পাঁচবার এখন পর্যন্ত দেখলাম, যতই দেখতেছি ততই ভালো লাগতেছে। ওকে, বর্তমান সময়ে এসে গানটা 50 মিলিয়নের প্লাস ভিউজ পেয়েছে সান পিকচার্স ইউটিউব চ্যানেল থেকে। আরও অন্য অন্য ভাষায় অন্য অন্য ল্যাঙ্গুয়েজে আর কি, ল্যাঙ্গুয়েজ মানে তো ভাষা আছে যাই হোক, তো ওখানে রিলিজ করেছিলাম তেলেগু, হিন্দি সব আরও অন্য অন্য ডিফারেন্ট ডিফারেন্ট ল্যাঙ্গুয়েজে। ওই সব ভাষায় মনে করেন যে ভিউজ হচ্ছে, ওই সব ল্যাঙ্গুয়েজের ভাষাভাষী যেসব ব্যক্তি রয়েছে তারা দেখতেছে। তবে আমি দেখলাম হিন্দিতে ওকে মাইনে আরে মোনিকা আই লাভ ইউ, মোনিকা ওই ওই মোনিকা, গানের মধ্যে একটা এনার্জির একটা ভাইব রয়েছে। ওকে, তো আমরা যদি পরবর্তীতে আসতে যাচ্ছি, আর হ্যাঁ এই সিনেমাটা যে সময়ে আসবে 14ই আগস্ট ঠিক সেম সময়ে আসবে যে ইয়া সিনেমাটা ওয়ার টু। ওকে, এই ওয়ার টু সিনেমা থেকে একটা গান রিলিজ করা হয়েছে। ওকে, আর এই গানের মধ্যে রয়েছে ঋত্বিক রোশন আর হচ্ছে কিয়ারা আডবাণী। ওকে, আর এই গানটার মধ্যে সব থেকে বেশি ইম্পর্টেন্ট বিষয় হচ্ছে এখানে যে আমরা টেজারের মধ্যে যে কিয়ারা আডবাণীকে বিকিনিতে দেখেছিলাম, খোলামেলা মিলেছে বলতে পারি। তো ওই যে সিকোয়েন্সটা ঠিক এই গান থেকে নেওয়া হয়েছে। ওকে, আর এই বিকিনি শটটা কতগুলোই অ্যাঙ্গেল থেকে নিয়েছে বলে বোঝানোর মতো না, মানে প্রচুর এক ক্যামেরা লাগাই দিয়েছিল চতুর সাইডে। মনে করেন যে যারা রয়েছে সবাইকে বলছে যে ভাই তোমরা শ্যুট করো, ওকে, দিয়ে যারটা দেখে ভালো লাগবে তারটাই আমি নিব, এরকমটা বলে মনে হচ্ছে। কারণ এখানে একটা টেজারে দেখছিলাম, এই গানের মধ্যেও দেখছিলাম এই বিকিনি শটটা অনেকগুলো ক্যামেরা, অনেকগুলো সাইড, অনেকগুলো অ্যাঙ্গেল থেকে নেওয়া হয়েছে। ওকে, আর এই গানটা যদি আমি অবলম্বন বলি তাহলে গানটা একটা রোমান্টিক গান, কিন্তু কোথাও গিয়ে রোমান্টিকতা হয়নি, মানে রোমান্টিক রোমান্টিক একটা ভাইব যে পাওয়ার কথা, একটা রোমান্টিকতা, একটা একটা হৃদয় বিদারক মনে করে যাচ্ছে হওয়ার কথা, একটা অনুভব পাওয়ার কথা, একটা ভালোবাসা অনুভূতি যে রয়েছে এই ভাই বোঝেন না কেন, ওরকমটা ফিল হয়নি এখানে এই গানটা দেখে। কোথাও গিয়ে মনে হয়েছে ডিসঅ্যাপয়েন্ট। ওকে, একটু এক্সপেকটেশনটা, আশা আকাঙ্ক্ষা স্বপ্ন একটু বেশি বেশি ছিল যে এখান থেকে আরও ভালো কিছু আমরা পাবো। ওকে, তাই আমার এখানে ডিসঅ্যাপয়েন্ট আমি হয়েছি। ওভারঅল আপনাদের হয়তো ভালো লাগতেও পারে। এই গানের মধ্যে বেশ কিছু বললে ভুল হবে, অনেকগুলো সিকুয়েন্স রাখা হয়েছে। যেমন দেখা যাচ্ছে সুইমিং পুলে একটা সিকুয়েন্স রাখা হয়েছে, আবার রাস্তায় চলার মধ্যে, হ্যাঁ, তারপরে হাত পায়ে হেঁটে, ওকে, বিভিন্ন জায়গায় বিভিন্ন সিকুয়েন্স রাখা হয়েছে। গানটাকে সুন্দর করে প্রেজেন্ট করার চেষ্টা করা হয়েছে, কিন্তু তাদের কেমিস্ট্রিটা আহামরি লেভেলে, তাদের যে রোমান্টিক গান, কিন্তু এখানে রোমান্টিকতাটা একটু কম মনে হচ্ছে। ওকে, তো এই হচ্ছে রজনীকান্ত সিনেমার কুলি যে অভিনয় করেছে রজনীকান্তের সিনেমা আসতে যাচ্ছে এদিকে, এটা হচ্ছে তামিল ইন্ডাস্ট্রি থেকে কুলি। ওকে, আর এদিকে বলিউড থেকে আসতে যাচ্ছে ঋত্বিক রোশন আর হচ্ছে জুনিয়র এনটিআর থুকু, জুনিয়র এনটিআর। ওকে, কিয়ারা আডবাণী সহ আরও অন্যান্য অভিনেতা অভিনেত্রী রয়েছে, তাদের সিনেমা একই সময় 14ই আগস্ট। তো এই সিনেমা থেকে ট্রেলার আসবে, গান আসবে, আরও আমরা আলাপ আলোচনা করবো। তো আপনাদের যাদের এইসব বিষয়ে ইন্টারেস্ট রয়েছে জানার জন্য তারা অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করেন, ভিডিওটা লাইক দেন। আর আমি এতক্ষণ যে বক্তব্যগুলো করলাম সেগুলো বিষয়ে যদি আপনার কিছু বলার থাকে অবশ্যই কমেন্ট করে জানাই, ভিডিওটা লাইক দিন। আবারও বলতেছি চ্যানেলটা সাবস্ক্রাইব করেন। আই হোপ অলওয়েজ আন্ডারস্ট্যান্ড, ওকে, বাই।